দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বিদেশ, প্রশাসন, ছাত্র, জনগণের চতুর্মুখী চাপে দিশেহারা সরকার এই প্রসঙ্গটি নিয়ে। সরকার যে দিশেহারা তাদের কথাবার্তায় নানাভাবে সেটি প্রকাশ পাচ্ছে বিভিন্নভাবে। 100 দিনের সরকার 100 দিন পেরিয়ে গেছে, এখন তাদের কথাবার্তায় এই হতাশা দিশেহারা ভাবটা আরও বেশি প্রকাশ পাচ্ছে। একটা পরিবর্তন হয়েছে। বিগত দুঃশাসন, অনিয়ম, অত্যাচার বা সামাজিক ন্যায় বিচারের অভাব নানা কারণে একটা পরিবর্তন হয়েছে। দেশের জনগণ প্রত্যাশা করেছিল একটা কাঙ্ক্ষিত পরিবর্তন, কিন্তু যখন 1 মাসে দেখছে যে কোনো পরিবর্তন নেই, আগে যে অবস্থা ছিল তার থেকে খারাপ পরিণতিতে গেছে, যার কারণে সরকারের মধ্যে নানা রকম চাপ বাড়ছে। সরকার পরিচালনায় যারা আছেন তাদের মধ্যে হতাশা এসে ভর করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের মধ্যেও হতাশা এসে ভর করছে, কারণ তাদের এক ডাকে যে সাধারণ ছাত্রছাত্রীরা এসে জড়ো হয়ে যেত তারা এখন আসে না। তাদের সাথে যারা আসে তারা আসলে কারা, এটি একটু গবেষণার দরকার। কারণ ছদ্মবেশে তৎকালীন সেই সময়ের নিষিদ্ধ সংগঠন শিবিরের কর্মীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল। এখন পর্যন্ত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যতটুকুই আসে তারা আসলে কারা, তারা কি সাধারণ ছাত্র নাকি শিবির, এটি একটা অ্যানালাইসিসের প্রয়োজন আছে। প্রশাসন থেকে সহযোগিতা পাচ্ছে না সরকার নানা কাজে, তখন সরকার যারা পরিচালনা করছে তাদের মধ্যে হতাশা আসছে। ছাত্র সমন্বয়করা মাঝে মাঝে ফুঁসে উঠছে, তাদের মধ্যে হতাশা আসছে। আবার জনগণ তো ইতোমধ্যেই সংক্ষুব্ধ। জনগণ যারা মানসিকভাবে সমর্থন দিয়েছিল, এমনকি সরাসরি সাধারণ জনগণ রাস্তায় নেমেছিল যে আন্দোলনে, সেই জনগণও ফুঁসে উঠছে। এসব নানা কারণে সরকারের মধ্যে হতাশা শুরু হয়ে গেছে। বিশেষ করে আমি শুরুতেই যদি বলি যে বিদেশ নিয়ে মন্তব্য করেছেন এই সরকারের অন্যতম ক্ষমতাধর উপদেষ্টা, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল 2 দিন আগে। তিনি বলেছেন যে বাংলাদেশের চারিদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, তাই খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন আর কোনো দেশ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে। বাংলাদেশের চারদিকে কি আছে? চারদিকে ভারত আছে, পুরোটা ঘিরে ভারত। এই ভারতকে ইঙ্গিত করেছে আসিফ নজরুল। কারণ হচ্ছে ভারতে এই সরকারের প্রতি কোনো রকম আস্থা নেই। আস্থা না থাকবার কারণ এই সরকার নিজেরাই। ধরে নিলাম শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু কোনো রকম কথাবার্তা ছাড়া চুপচাপ মুখ বন্ধ করে যদি শপথ নিত, তাহলেও হয়তো ভারত কিছুটা আনুকূল্য দিত। কিন্তু শপথ নেবার আগেই ছোট মুখে বড় কথা বলে বসে থাকি। সরকার প্রধান প্রফেসর ইউনূস ভারতকে হুমকি দিয়েছে যে বাংলাদেশকে অস্থির করতে চাইলে 7 সিস্টার, পশ্চিমবঙ্গ, মায়ানমার কেউ রক্ষা পাবে না। ছোট মুখে বড় কথা অবশ্যই। ভারত আজ পর্যন্ত এসব নিয়ে সরকারিভাবে কিন্তু টু শব্দটা করেনি। বড়রা তো এমনই হয়, টু শব্দ করে না, কিন্তু নীরবে ব্যবস্থা নেয়। সেই ব্যবস্থা কিন্তু নিচ্ছে, সেটার আলামত আমরা দেখতে পাচ্ছি। এটি গেল বিদেশ নিয়ে। আসিফ নজরুল ঠিক পরের দিন, অর্থাৎ গতকাল শুক্রবারেই বলেছেন যে ফ্যাসিস্টের শেকড় গভীরে লড়াই এত সহজ নয়। শুক্রবার এক সভায়, আলোচনা সভায় তিনি এই বক্তব্য দিয়েছেন। অর্থাৎ যখন কাজ করতে এসছেন, তখন কাজ যখন করতে পারছেন না, তখন এ ধরনের কথা কণ্ঠ থেকে বেরিয়ে আসছে। সব দোষ গিয়ে পড়ছে ফ্যাসিস্ট। আমি পারছি না, আমার গ্রহণযোগ্যতা নেই, দোষ হয়ে পড়ছে ফ্যাসিস্ট। আর এক উপদেষ্টা, যিনি ছাত্র থেকে উপদেষ্টা হয়েছেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রণালয়, যেটি একদম ইউনিয়ন পরিষদের ওয়ার্ড থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত বিস্তৃত, সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা উপদেষ্টা, সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। চাকরি পাওয়াটাই আরো 2, 4, 5 বছর লেগে যেত, বা চাকরি পাওয়াটাই কঠিন হতো।
তিনি বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, বিগত 16 বছর ক্ষমতায় থাকার কারণে প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের শিকড় অনেক গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা সচিব পর্যায়ে পরিবর্তন করছি, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক পরিবর্তন করছি, কিন্তু প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর। অর্থাৎ অফিসে কোনো কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে কোনো সহযোগিতা পাচ্ছেন না। এই সহযোগিতা না পাওয়া থেকেই এসব কথা বেরিয়ে আসছে। ছাত্র সমন্বয়কদের মধ্যে কি হতাশা দেখুন। এই যে দুদিন আগে যে আহত চিকিৎসাধীন যারা, তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে চিকিৎসার সহযোগিতা করা হবে, কিন্তু এখন পর্যন্ত তারা চিকিৎসার সহযোগিতা পায়নি। তাদেরকে এখন আহত লীগ ট্যাগ দেওয়া শুরু হয়ে গেছে এবং বলা হচ্ছে যে এই যে আহতরাও নাকি উপদেষ্টা হওয়ার জন্য রাস্তায় নামবে কাফনের কাপড় পরে। মানে উপদেষ্টা হওয়াটা এখন এত সহজ হয়ে গেছে। আর বিদেশের কথা আমি শুরুতে যেটি বলছিলাম, বিদেশ তো গণেশ উল্টে গেছে। বাইডেন প্রশাসন চেঞ্জ হয়ে ট্রাম্প প্রশাসন আসছে। ট্রাম্প প্রশাসন এই সরকারকে কোনোভাবেই আস্থায় নেবে না, এটি পরিষ্কার। ট্রাম্প প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র যদি আস্থায় না নেয়, তাহলে পৃথিবীর কেউ আস্থায় নেবে না। সারা পৃথিবী ওই ভাষায় কথা বলে, মার্কিন যুক্তরাষ্ট্র যে ভাষায় কথা বলে সেই ভাষায় কথা বলে। এই সব কিছু মিলিয়ে সরকারের মধ্যে একটা দারুণ হতাশা কাজ করছে। আরেকটি বিষয় যে দেশের জনগণ, যে জনগণ এই আন্দোলনের পক্ষে ছিল, আন্দোলনে নেমেছিল একটি পরিবর্তনের প্রত্যাশায়, সেই জনগণ এখন ভাবছে আমরা তো আগেই ভালো ছিলাম, পরিবর্তন করে কি হলো, কি লাভ হলো? শুধুমাত্র কিছু মানুষকে ক্ষমতা থেকে চেঞ্জ করা হয়েছে। আগে এক্স ছিল, এখন ওয়াইকে সেই পদে বসানো হয়েছে এবং ওয়াই আগে এক্স যেভাবে কাজ করতো, ওয়াই একদম অযোগ্য। এসব নানা কারণে উপদেষ্টা পরিষদ এবং ছাত্র সমন্বয়করা ইতোমধ্যে দিশেহারা অবস্থায় পড়ে গেছে। এই দিশেহারা অবস্থায় যদি পড়ে, তাহলে এই সরকার এতগুলো সংস্কার কর্মকাণ্ড হাতে নিয়েছে, কর্মযজ্ঞ হাতে নিয়েছে, মানুষের জানমালের কি হলো, মানুষের জীবন ধারণ করতে পারলো কিনা, সেগুলো দিকে কোনো চিন্তা নেই, কিন্তু এক গাদা সংস্কারের কাজ নিয়েছে। এই সংস্কারগুলোর কি হবে? কিংবা নির্বাচনের কি হবে? নির্বাচনের তো এখনো পর্যন্ত কোনো নাম নিশানা নেই, কোনো রোড ম্যাপ নেই। নির্বাচন কি দিয়ে যেতে পারবে এই সরকার? এমন প্রশ্ন বারবার করে খাচ্ছে। অবস্থাটা এমন। তো সব কিছু মিলে ছাত্র সমন্বয়করা এবং উপদেষ্টা পরিষদ, দুই একজনকে ছাড়া তো উপদেষ্টা পরিষদের আসলে দেখা যায় না, গণমাধ্যমে কথা বলতেও দেখা যায় না। অন্যরা যে আছেন কিংবা কাজ করছেন সেটিও বোঝা যায় না। এবং অন্যরা কারো কারো সম্পর্কে অনেক বিতর্কিত কথাও শোনা যায়। আমি এর আগের একটি বক্তব্যে বলেছিলাম, এমনকি দেশেও থাকে না কেউ কেউ। পররাষ্ট্র উপদেষ্টা 100 দিনে 37 দিন বিদেশে ছিলেন, এরকম নানান কথা শোনা যায়। আসলে সব কিছু মিলিয়ে একটা ম্যাচাকার পরিস্থিতিতে বর্তমানে দেশটা চলছে। এর থেকে মুক্তির প্রয়োজন। হয় এই সরকারটি চলে যেতে হবে, হয় দ্রুত নির্বাচন হতে হবে, অর্থাৎ একটা যে কোনোভাবে একটা ভালো ব্যবস্থায় আসতে হবে। দেশ আসলে এখন চলছে না, এটি যদি বলি ভুল হবে না। মানুষের এই যে সরকারি বিভিন্ন সেবা, বিভিন্ন এক প্রকার বন্ধ, সরকারি অফিস আদালতে কাজ হচ্ছে না, এটি অনেক দিন ধরেই বলছি, গত 2-3 মাস ধরে বলছি। আজকে 100 দিন পরে এসেও একই কথা বলতে হচ্ছে, কোনো উন্নতি নেই। এই ম্যাচাকার অবস্থা থেকে বের হতে হবে, জনগণকে জাগতে হবে। জনগণ চুপ থাকলে হবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।